আমার ইমপ্রুভ হচ্ছে দেখে আমার মেয়েকেও আমি নিয়ে এসেছি। আমার মেয়ে বর্তমানে ওই পিএইচডি ডক্টরেট ডিগ্রি পড়তেছে। আমার একটু সমস্যা ছিল হাঁপানির, সবচেয়ে যেটা সমস্যা আমি ভুগতেছিলাম গত বছর থেকে। তো অনেক ডাক্তারের ওষুধ খাওয়ার পরে আমার শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছে। তো ওনার কাছ থেকে যখন আমি এই হোমিওপ্যাথি ওষুধটা খাওয়া শুরু করলাম, একটু সময় নিচ্ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা সফল কেসটিকে নিয়ে আমরা একটু বলবো। সেটা হচ্ছে, আমার সামনে যিনি রয়েছেন উনি হচ্ছে বান্দরবনের এক শিক্ষক, এবং ওনার পাশে রয়েছে লিজা, ওনার মেয়ে। উনিও ওনার পরিচয় আমি ওনার মুখ থেকে নিব, এবং পাশাপাশি আজকে ওনারা দুজনের চিকিৎসায় সফলতা পেয়ে ভালো লাগার কারণে উনি আজকে ওনার আরেকটা খুব কঠিন একটা রোগী আমাদের কাছে চিকিৎসা করার জন্য এসেছেন। ওনার মামা, ওনারও হার্টের সমস্যা আমার যে সামনে রয়েছেন। ওনারা ইন্ডিয়া পর্যন্ত চিকিৎসা করে, যেহেতু ওদের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, ইন্ডিয়াতে চিকিৎসা করেছিল। এরপরে আমাদের এখানে একটা চিকিৎসা করার পর ওনাদের একটা পার্সোনালি একটা অনুভূতি রিভিউটা আমরা জানবো। এখানে চিকিৎসা করার পর কী কী উপকার পাইছেন সেটা বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, আমি বান্দরবন গভর্নমেন্ট হাই স্কুল, গার্লস হাই স্কুল মিলে 36 বছর চাকরি করেছি এবং বর্তমানে রিটায়ারমেন্টে আছি। তো আপনার নামটা বলেন। আমার নাম দনাংপ্রু। আমার সমস্যা হচ্ছে ডায়াবেটিক, তারপরে হাই প্রেশার, কিডনি বর্ডার লাইনে চলে আসছে। ওই যে টেস্টের হ্যাঁ, ব্রঙ্কাইটিস, হাঁপানি, তারপরে ওই যে ইউরিন ইনফেকশন, এইসব। আপনারা এগুলোর জন্য কোথায় গেছিলেন? কোথায় চিকিৎসা করছিলেন? বান্দরবনে চিকিৎসা করেছি, তারপরে চিটংয়ে করেছি, আর ঢাকায়ও করেছি, ইন্ডিয়াতেও করেছি। মানে ভালো হয়, তবে সাময়িকের জন্য আবার হচ্ছে সেটা আর কি। এই কারণে ওই যে ফেসবুকে আমি দেখেছি, ইউটিউবে দেখেছি যে এই ডাক্তার এম এ ফজল, উনি কনসালটেন্ট হোমিও মেডিসিন, উনি একজন প্রভাষক। ওনার নাম পেয়েছি যে ওনার ট্রিটমেন্টে অনেক রোগী ভালো হয়ে গেছেন, এমনকি ক্যান্সার রোগী পর্যন্ত ভালো হয়ে গেছেন। এই কারণেই আমি ওনার কাছে চলে এসেছি, এবং ওনার চিকিৎসা করে মোটামুটি আমি মানে বর্তমানে একটু মানে ইমপ্রুভ হচ্ছে আমার। আমি ভালো হচ্ছি দেখে, আমার ইমপ্রুভ হচ্ছে দেখে আমার মেয়েকেও আমি নিয়ে এসেছি। আমার মেয়ে মালয়েশিয়াতে অনেক বছর ছিল, এবং বর্তমানে ওই পিএইচডি ডক্টরেট ডিগ্রি পড়তেছে ইয়াতে, মালয়েশিয়ান গভর্নমেন্ট ওই সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এইখানে ওই ইউনিভার্সিটিতে পিএইচডি ডক্টরেট ডিগ্রি করতেছে। সে ওখানে অসুস্থ হয়ে চিকিৎসা করেছে চাইনিজ ডক্টরের কাছে, ভালো হচ্ছে না। আমি বলেছি মেয়েকে যে তুমি বাংলাদেশে চলে আসো, তোমাকে চিকিৎসা করব। এই কারণে আমি আমার মেয়েকে এখানে নিয়ে আসছি। ঠিক আছে, ভেরি গুড। আমরা লিজার একটু অনুভূতিটা শুনবো। আমাদের চিকিৎসা করার পরে লিজার উপকার পাইছে কিনা, একটু বেটারের দিকে আছে কিনা। হ্যাঁ, এইটা একটু নিজের মুখ থেকে একটু বল। এবং চিকিৎসক আমাদের চিকিৎসা পেশা সম্পর্কে আমার একটু সমস্যা ছিল হাঁপানির, সবচেয়ে যেটা সমস্যা আমি ভুগতেছিলাম গত বছর থেকে। তো অনেক ডাক্তারের ওষুধ খাওয়ার পরে আমার শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছে। তো ওনার কাছ থেকে যখন আমি এই হোমিওপ্যাথি ওষুধটা খাওয়া শুরু করলাম, একটু সময় নিচ্ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ভালো। হ্যাঁ, আপনাদের যাদের বিভিন্ন রোগে যারা আক্রান্ত, এই এলোপ্যাথিক চিকিৎসা করে যেগুলো সুরাহা হচ্ছে না, আপনারা এখানে আসলে, এখানে এসে চিকিৎসা নিলে হয়তো আপনাদের হবে, আপনাদের জন্য খুবই উপকার হবে।